হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগতম আমাদের ডেইলি ভোকাবুলারির আরেকটি নতুন এপিসোডে। যারা খুব সহজেই ভোকাবুলারি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে কন্ডেম। কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, তিরস্কার করা, দোষারোপ করা। সো আমরা যদি মিনিংটা দেখি তাহলে হবে এক্সপ্রেস কমপ্লিট ডিসঅ্যাপ্রুভাল অফ অর সেন্সার। সো পিকচারে দেখে আপনারা বুঝতে পারছেন যে একজন ব্যক্তিকে সবাই আঙ্গুল দেখিয়ে কটাক্ষ করছে, সো তাকে কন্ডেম করছে। সো আমরা যদি কন্ডেম শব্দটি একটি সেন্টেন্সে ইউজ করি তাহলে হবে ডোন্ট কন্ডেম হিম বিফোর ইউ হ্যাড দ্য এভিডেন্স। অর্থাৎ এভিডেন্স না শোনা পর্যন্ত তুমি তাকে কন্ডেম বা দোষারোপ করো না। সো আমরা যদি কন্ডেম শব্দটির কিছু সিনোনিমস দেখি তাহলে হবে ডিনাউন্স, ক্যাস্টিগেট, রিভাইল অ্যান্ড রিপ্রুভ। সো কন্ডেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, তিরস্কার করা বা দোষারোপ করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে লিগনিয়াস। লিগনিয়াস শব্দের অর্থ হচ্ছে কাষ্টময়, কাঠের সাথে রিলেটেড যেটা সেটা হচ্ছে লিগনিয়াস। সো মিনিংটা হবে রিজাম্বলিং উড অর উডি। সো দেখতে পাচ্ছেন অনেক কাঠ, তক্তা, সেগুলো আসলে দেখা যাচ্ছে পিকচারে। সো সেটা হচ্ছে লিগনিয়াস। সো আমরা সেন্টেন্সে বলতে পারি এ ট্রি ইজ এ লিগনিয়াস প্লান্ট, অর্থাৎ গাছ একটি কাষ্টময় উদ্ভিদ। সো লিগনিয়াসের কিছু সিনোনিমস হচ্ছে টিম্বার, ক্লাববোর্ড, উডি অ্যান্ড লগ। সো লিগনিয়াস শব্দের অর্থ হচ্ছে কাষ্টময় বা কাঠের সাথে রিলেটেড কোনো কিছু। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে ভিসকাস। ভিসকাস শব্দের অর্থ হচ্ছে আঠালো, চটচটে। সো আমরা মিনিংটা যদি দেখি তাহলে হবে হ্যাভিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিং স্টিকি অ্যান্ড থিক। অর্থাৎ যেটা অনেক পুরু আঠালো সেটা হচ্ছে ভিসকাস। সো মধু কিন্তু অনেক ভিসকাস একটা সাবস্টেন্স। সো পিকচারে দেখতে পাচ্ছেন মধু, এটা অনেক ভিসকাস। সো আমরা ভিসকাসের কিছু সিনোনিমস দেখতে পারি, সেটা হচ্ছে স্টিকি, অ্যাডহেসিভ, গ্লুটিনাস, থিক অ্যান্ড ভিসিড। সো ভিসকাস শব্দের অর্থ হচ্ছে আঠালো বা চটচটে। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট। অ্যাম্বিভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে আসলে দোদুল্যমান, পরস্পর বিরোধী, অনিশ্চয়তাময়। সো মিনিংটা যদি দেখি তাহলে হবে হ্যাভিং মিক্সড ফিলিংস, আনসার্টেন অ্যাজ টু হুইচ পাথ টু টেক। অর্থাৎ আপনি কোন পথটা নেবেন এটা আসলে বুঝতে পারছেন না, একটা অনিশ্চিত সিচুয়েশন। সো পিকচার দেখতে পাচ্ছেন ইয়েস নো, একটা কনফিউজড একটা সিচুয়েশন। সো একটা সেন্টেন্সে যদি অ্যাম্বিভ্যালেন্ট শব্দটা দেখি তাহলে হবে when it comes to the election I am ambivalent about the candidate। অর্থাৎ যখনই ইলেকশন আসে তখনই আমি আসলে দোদুল্যমান হয়ে যাই, আসলে কাকে ভোট দিব সেটাই বোঝানো হচ্ছে। সো অ্যাম্বিভ্যালেন্টের কিছু সিনোনিমস হচ্ছে ইকুইভোকাল, আনসার্টেন, আনশিওর, ডাউটফুল অ্যান্ড ইনডিসিসিভ। সো অ্যাম্বিভ্যালেন্ট শব্দটির অর্থ হচ্ছে অনিশ্চিত সিচুয়েশন। সো আমাদের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে বেরিড বা বিউরিড। বেরিড শব্দের অর্থ হচ্ছে মাটির নিচে পুঁতে ফেলা, অর্থাৎ মিনিংটা হবে পুট অর হাইড আন্ডার গ্রাউন্ড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন মানুষকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে। সো হাসান ওয়াজ বেরিড অ্যালাইভ, অর্থাৎ হাসানকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। সো সিনোনিমস হতে পারে হাইড, কনসিল, কভার, এনফোল্ড অ্যান্ড এনগালফ। সো বেরিড শব্দের অর্থ হচ্ছে পুঁতে ফেলা। সো আমাদের এই ভোকাবুলারি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।